রাজার কাছে এসে দাঁড়িয়েছেন। বাবা, রাজা ইন্দ্রদ্যুম্নের একমাত্র জামাই, কি নাম তার? বিদ্যাপতি, বুঝলে? ইন্দ্রদ্যুম্নের একমাত্র জামাই, একটি মাত্র মেয়ে। আরো পরিষ্কার করে বুঝিয়ে দিই মায়েরা, শোনো। রাজা ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল আর একটি মেয়ে ছিল। ওই 18টা ছেলের মধ্যে জগন্নাথের সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল। যখন জগন্নাথের সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হলো, রানী গুন্ডিচা বলছেন, মহারাজ আমি ছেলে চাই না, জগন্নাথকে চাই, আপনি আমার ছেলেদের মেরে ফেলুন। রানী মায়ের কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন এক রাত্রের মধ্যেই, বাবা এগুলো কিন্তু বানানো গল্প নয় মায়েরা, এক রাত্রের মধ্যেই 18টা ছেলের গলা কেটে হত্যা করে ফেলল। 18টা ছেলের গলা কেটে হত্যা করে পুরীধামে একটি জায়গা তৈরি করলো, যার নাম 18 নালা। পুরীধাম গেলে 18 নালা দর্শন করতে হয়। 18 নালা কি? ওটা হচ্ছে ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে। যারা পুরীধাম আসবে 18 নালার উপর দিয়ে আসবে, আর ভক্তের চরণধুলিতে ওই 18টা ছেলের আত্মার শান্তি হবে। হরি বল, জয় রাধে। আর একমাত্র যে মেয়ে ছিল, তার সঙ্গে যার বিয়ে হলো, তার নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি এসে বলছেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি আপনার নীলমাধবকে খুঁজে বার করব। পারবে তুমি? হ্যাঁ পারবো। বিদ্যাপতি, তুমি যদি আমার নীলমাধবকে খুঁজে বার করো, সোনা দানা টাকা পয়সা মণি মুক্তা হীরা রজত কাঞ্চন, এমনকি আমি আমার রাজত্বটাও আমি তোমাকে দিয়ে দেব। না না, নীলমাধবকে যদি খুঁজে বার করতে পারি, তার বিনিময়ে সোনা দানা টাকা পয়সা রাজত্ব কিচ্ছু চাই না। চাও না? তাহলে তোমার লাভটা কি হবে? মহারাজ আপনার থেকেও আমার বেশি লাভ হবে। কি লাভ হবে? আমি সবার আগে দর্শন পাবো, সবার আগে দর্শন পাবো, আমার মানব জন ধন্য হবে। আমি সবার আগে দর্শন পাবো, মানব জনম ধন্য হবে। গৌর হরি হরি বলে আমার মানব জনম ধন্য হবে। গৌর হরি হরি বলে আমি সবার আগে দর্শন পাবো। গৌর হরি হরি বলে সবার আগে দর্শন পাবো। গৌর হরি হরি বলে সবার আগে দর্শন পাবো। সবার আগে দর্শন পাবো, আমি সবার আগে দর্শন পাবো, এটাই তো আমার অনেক বড় পাওয়া। বেশ বিদ্যাপতি, আর দেরি করো না। বিদ্যাপতি চলেছেন নীলমাধবকে খুঁজে বার করতে। মায়েরা চলেছেন, বিদ্যাপতি কত নদী, নিতাই গৌর হরি বল। আবার হাত তুলতে হবে না, বেশি তোলাবো না, কাল থেকে কীর্তন হচ্ছে তো মায়েরা তুলে তুলে হাতে ব্যথা হয়ে গেছে। মনে থাকবে গৌরগোপাল এসেছিল, খুব জ্বালিয়ে গেছে। তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর শ্রোতা, এত সুন্দর গ্রাম, শুধু কীর্তনিয়াটাই ভালো নয়, আর সব ভালো। জয় রাধে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি
বিদ্যাপতি চলেছেন নীলমাধবকে খুঁজে বার করতে। কত নদী, কত জঙ্গল, কত পাহাড়, কত পর্বত পেরিয়ে বিদ্যাপতি চলে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না কোথায় নীলমাধব, কোথায় নীলমাধব। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, এই করতে করতে 10 দিন পেরিয়ে গেল, 11 দিন, 12 দিন, 13 দিন পেরিয়ে গেল। ঠিক 14 দিনের মাথায়, বাবা মায়েরা খুব মন দিয়ে শোনো, 14 দিনের মাথায় বিদ্যাপতি প্রবেশ করেছে একটা গভীর জঙ্গলে। একটা মানুষ কিছু খায় না, ঘুমায় না, শুধু অন্বেষণ করে যাচ্ছে নীলমাধব, নীলমাধব। একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাবা, আর গভীর জঙ্গলে প্রবেশ করে যেই সন্ধ্যা সন্ধ্যা হবে, শুনছে হিংস্র জীবজন্তুর আওয়াজ। গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি পড়ে গেল, মনে মনে ভাবছে আজকে রাত্রিটাই মনে হয় আমার শেষ রাত্রি, কালকে সকালের সূর্যটা মনে হয় আমি আর দেখতে পাবো না, এই মনে মনে চিন্তা করছে। আর করতে 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 বিদ্যাপতি বলছে, নীলমাধব তোমায় আর উদ্ধার করা হলো না। আমি রাজাকে কথা দিয়ে এসেছিলাম তোমাকে উদ্ধার করব, কিন্তু তুমি যদি দেখা না দাও আমি কি করে। এই চিন্তা করছে বাবা। সন্ধ্যা হয়ে গেল, আর বিদ্যাপতি দূর থেকে দেখছেন ওই গভীর জঙ্গলের মধ্যে মায়েরা, গভীর জঙ্গলের মধ্যে একটা প্রদীপের আলো। হ্যাঁ, প্রদীপের আলো, প্রদীপের আলো, প্রদীপ। গভীর জঙ্গলের মধ্যে প্রদীপ জ্বলছে। তাহলে 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 ওই প্রদীপটাই কি আমার আশার প্রদীপ? ওই প্রদীপটাই কি আমায় পথ দেখাবে? উঠে দাঁড়িয়েছে, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, এই বলে প্রদীপের আলোকে লক্ষ্য করে বিদ্যাপতি উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা, 1 পা 2 পা, 1 পা 2 পা করতে করতে ওই প্রদীপের আলোর কাছে গিয়ে দাঁড়িয়েছে মায়েরা। আর বিদ্যাপতি দেখছে গভীর জঙ্গলের মধ্যে একটা পর্ণকুটির, আর সেই পর্ণকুটিরের মধ্যে একজন রমণী, তিনি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। মায়েরা তোমরা তুলসী তলায় প্রদীপ দাও? কারা কারা দাও না? উলুধ্বনি দাও জোর করে। দেয় না। আমার মায়েরা কি ভালো কীর্তন শুনছে গো। হরি বল। কেউ যায় কীর্তন শুনতে, সবাই কীর্তন শুনতে যায় না বাবা। এই মায়েরা কথা কইও না। কেউ যায় কীর্তন শুনতে, কেউ যায় কীর্তনিয়াকে দেখতে, দেখে দেখি দেখা টাকা হলো, চলো বাড়ি চলো, আর থাকবো না। আবার কেউ যায় কীর্তনের আসরে ঘুমোতে, সব ঘুম ঘুম দেখছি পড়ে যাচ্ছে। জাগানা সারা রাত, আহারে কি কষ্ট মায়েদের। কাল সারা রাত জেগেও আজকে আবার এসে বসেছে। হ্যাঁ, কেউ যায় কীর্তনে আসরে ঘুমোতে। এই তোমরা না রাত জেগেছো বলে ঘুমাচ্ছ, অনেকে আছে ঘুমোতেই আসে। খুঁটি খুঁজবে, খুঁটি কই? খুঁটি খুঁটি ওই দেখো খুঁটি। হ্যাঁ, খুঁটিতে বসতে হবে, নইলে ঘুমটা ঠিকঠাক হবে না। আচ্ছা, হ্যাঁ, আবার কেউ যায় কীর্তনের আসরে বাতাসা কুড়োতে। দিচ্ছে না বাতাসা? হ্যাঁ, আরেকটা কথা কব, রাগ করবা না তো? রাগ করবা না তো মায়েরা? মা কালীর দিব্যি রাগ করবা না? বলবো। কেউ যায় কীর্তনের আসরে জুতো চুরি করতে। আমার 10 জোড়া জুতো হারিয়েছে, একজন আমায় শিখিয়ে দিয়েছে, গৌরগোপাল এবার জুতোটা কিভাবে রাখবে জানো তো? আমি কিভাবে রাখবো? বলে এখানে একটা রাখবে আর 10 হাত দূরে একটা রাখবে, এক জায়গায় রাখবে না। এই 10 হাত দূরে রাখলে আর চুরি করতে পারবে না। তোমরা খুব ভালো, তোমাদের কিন্তু বলিনি, রাগ করবেন না। হরি বল, জয় রাধে। তা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেবে। একটু কথাগুলো মন দিয়ে শোনো। বললাম তুলসী তলায় কে কে প্রদীপ দাও না? উলুধ্বনি দাও, তোমরা দিয়ে দিয়েছো। সবাইকে বলিনি তো আমি, লক্ষ্মী মায়েরা সবাই দেয়। যাই হোক, সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দেবে। সবাই মিলে বলো, তুলসী হচ্ছে ভক্তি দেবী। বলো তুলসী মহারানী কি জয়। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। আমি রাধা
নামাবলী নিয়ে তোমাদের কাছে ভিক্ষায় যাবে, তোমাদের যার যেমন সামর্থ্য, তবে 1 টাকা 2 টাকা দিও না। এই বললাম বলে মায়েরা তো সব বড় লোক। এই দাঁড়াও, মায়েরা এখন সব বড় লোক। 1 মাসের টাকা দিয়ে দাও, পরের মাসে ডবল ঢুকবে। যাই হোক, যাও মায়েরা, মায়েদের কাছে মায়েরাই যাবে। যাই হোক, একটু বেশি করে দেবে। হ্যাঁ, আমি কথা দিয়েছি এই আসর থেকে আমি 30,000 টাকা কালেকশন করে দেব। দেবে তো? কারা কারা দেবে না উলুধ্বনি দাও। জয় রাধে। না না, মায়েরা দেবে 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 দেবে, সবাই বের করো বের করো। শোনো, যারা টাকা এনেছো, শোনো শোনো শোনো, যারা টাকা এনেছো কিন্তু না দেবে, মানে না দিয়ে বাড়ি যাবে, বাড়ি যেতে যেতে কিন্তু সেই টাকা পকেট মার হয়ে যাবে। আমি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, আমি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো ও তুলসী কৃষ্ণে প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বলি কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। আর কৃপা করি করো তার বৃন্দাবনবাসী। তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো, তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো। সিদ্ধ মন্ত্র তোমাকে দিয়াছেন পূর্ণ মাসি। নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। আমি নয়নে হেরিব সদা যুগলের উপরাশি। আমি নয়নে হেরিব সদাই যুগলের উপরাশি। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয়, দীন কৃষ্ণ দাস কয় মোর যেন এই হয়। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই আমি গৌর গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমি গৌর গোবিন্দ প্রেমে সদাই যেন বাসি। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, তুলসী মহারানী ভক্তি দেবী। জয় ভক্তি দেবী, 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 ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। জয় জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় বৃন্দা দেবী, বৃন্দা দেবী, বৃন্দা দেবী, জয় বৃন্দা বলো দেবী। তুলসী মহারানী কি, জয়। বলো ভক্তি দেবী কি, বলো বৃন্দা মহারানী কি। জয়। যেই প্রণাম করেছে তুলসী তলায়, এমন সময় বিদ্যাপতি গিয়ে ঘরের কড়াটা নেড়ে বলছে, কে আছো? কে আছো? দরজা খোলো, দরজা খোলো, কে আছো? দরজা খোলো। ছুটে এসে একজন রমণী এসে ঘরের দরজা খুলে দিলেন। যেই দরজা খুলেছেন দেখছেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, সুন্দর দেখতে, সঙ্গ সুঠম চেহারা, ফর্সা লম্বা, অঙ্গে পৈতা আছে। আপনি কে? আমি হলাম ব্রাহ্মণ, আমি হলাম পথহারা পথিক, আমার নাম বিদ্যাপতি। দয়া করে আজকে রাত্রিটা আপনার বাড়িতে কি বিশ্রাম করতে পারি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার পরিচয় কি? কে বলছেন? বিদ্যাপতি। বিদ্যাপতি সেই রমণীকে বলছেন, আপনি কে? সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন, আপনি কে? আমি কে শুনবেন? শবরেরও কন্যা আমি, নামটি ললিতা। শবরেরও কন্যা আমি, নামটি ললিতা।
শবরেরও কন্যা আমি নামটি ললিতা। খবরের কন্যা আমি নামটি ললিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। খবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। খবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আমরা বন মাঝে বসতি করি, মাঝে বসতি করি, বন মাঝে বসতি করি। মাঝে বসতি করি, আমরা হলাম শবর জাতি, বন মাঝে বসতি করি। বলি আমরা হলাম শবর জাতি, বন মাঝে বসতি করি। আমরা হলাম শবর জাতি, আমরা বন মাঝে বসতি করি। আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু, আর আপনি কে? আমি হলাম বিদ্যাপতি। ঘর থেকে বিশ্বাবসু বলে, ললিতা তুই কার সঙ্গে কথা বলছিস? বাবা বাবা, একজন ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, আমরা হলাম নিচু জাতির মানুষ, আমরা হলাম শবর জাতির মানুষ, আর আমাদের ঘরে ব্রাহ্মণ? মায়েরা চিন্তা করবে এই জায়গাগুলো। হ্যাঁ রে মা, ছোটবেলা থেকে তোকে যে শিক্ষা দিয়েছি সেগুলো পালন কর। ব্রাহ্মণের চরণ ধৌত করে দে। এখন কেউ করে বাবা? ও মায়েরা করে? যারা করো না তাদেরকে বললাম, অনেকেই করি না। তোমাদের জেনারেশন শেষ হবে, এগুলো আস্তে আস্তে সব চলে যাবে। এই জন্য এই শিক্ষাটা ধরে রাখবে। বাড়িতে যদি কখনো ব্রাহ্মণ আসে, তোমার সন্তানদের এই শিক্ষাগুলো দেবে। বাড়িতে যখন কোনো গুরুদেব আসবে, ভক্ত আসবে, বৈষ্ণব আসবে, তোমরা কি করবে মায়েরা? শিখে নাও, আগে সাধু গুরু বৈষ্ণবের চরণ কিন্তু তোমরা ধৌত করবে। কেননা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সেই জল কি তুমি করেছ সম্বল। গুরুদেবের সেবাটা শিখতে হবে। গুরু সেবা কাকে বলে মা? একজনের বাড়িতে গুরুদেব এসেছে, একটা গল্প বলি শোনো, তাহলে বুঝতে পারবে। একজনের বাড়িতে গুরুদেব এসেছে, তা গুরু সেবাটা কেমন? তারা খুব বড় লোক, আর একজন সেই বাড়িতে কর্মচারী, মানে কাজ করছে। মায়েরা কথা বললে কিন্তু ফিরবো না এদিকে, ওদিকে ফিরবো। চুপ করে শোনো, কথা নয়। মায়েদের সব ভালো, এইটা একটু খারাপ। এই মাঝে মাঝেই হরি বল। তা কর্মচারী কাজ করছে, হ্যাঁ, আর কাজ করতে করতে দেখছে বড় লোকের বাড়ি গুরুদেব এসেছে। গুরুদেব একেবারে গাড়ি থেকে নামলো, নামার সঙ্গে সঙ্গে এসেছে কখন? গরমকালে, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের ভর দুপুরবেলা এসেছে। গুরুদেব নামার সঙ্গে সঙ্গে একেবারে ফ্রিজের ঠান্ডা জল এনে গুরুদেবের চরণ ধৌত করে দিল। তারপরে গুরুদেবের জামাটা খুলে গুরুদেবকে ঠান্ডা জল দিয়ে গাটা মুছিয়ে দিল। তারপরে আবার পাখার বাতাস, আহা, ও বসে বসে দেখছে গুরু সেবা কাকে বলে। পাখার বাতাস দিয়ে গুরুদেব একদম সুন্দর আরামপ্রদ হলো। আহা, গুরুদেবকে ঘরে নিয়ে গুরুদেবকে সেবার জোগাড় করলো। এইবারও সারাদিন কাজ টাজ করে ঘরে এসে বলে, গিন্নি ও গিন্নি, আজকে গুরু সেবা দেখে এলাম। আমাদের বাড়িও তো গুরুদেব আসবে, আমরাও সেবা করব। এইভাবে কতদিন সেবা করি নাই গো। বলে ঠিক আছে, তাহলে গুরুদেবের বাড়ি কবে এসেছে মা? পৌষ মাসের কনকনে ঠান্ডায়। ওর বাড়ি এসেছিল জ্যৈষ্ঠ মাসে, এর বাড়ি এসেছে পৌষ মাসের কনকনে ঠান্ডায়। আসুন গুরুদেব, গুরুদেব আসুন আসুন আসুন। বাবা প্রচণ্ড ঠান্ডা, বুঝলে, গুরুদেব একেবারে মুড়ি দিয়ে এসেছে ঠান্ডার মধ্যে। আসুন আসুন গুরুদেব। গুরুদেবের পায়ে মোজা পরা। গুরুদেব মোজাটা খুলুন। বলে কেন বাবা, এসবের আবার কি দরকার? বলে না না, চরণ ধৌত না করলে হয়? এই বলে গুরুদেবের 80 বছর বয়স, বৃদ্ধ। গুরুদেবের মোজাটা খুলে পা ধৌত করছে একেবারে ফ্রিজের কনকনে ঠান্ডা জল দিয়ে। বলে বাবা আর দিও না, বলে আরো দাও। আচ্ছা, পা ধোয়া হলো, তাতে গুরুদেব কোনো রকম রক্ষা পেল। এবার বলে গুরুদেব জামাটা খুলতে হবে। বলে কেন বাবা? বলে আপনার গা মুছিয়ে দেবো ঠান্ডা জলে। বলে ওরে বাবা, আর নয়, হচ্ছে খুলতেই হবে। জামাটা খুলে ফ্রিজের কনকনে ঠান্ডা জলে গুরুদেবের গা মুছিয়ে নিয়েছে। এইবার পাখার বাতাস, এইবার পাখার বাতাস। গুরুদেব 80 বছরের গুরুদেব, একেবারে জয় নিতাই। তাহলে গুরু সেবাটা কিন্তু এইরকম হলে হবে না মা। গুরু সেবাটা কেমন শিখিয়ে দিই মায়েরা। তোমাদের গুরুদেব যদি পৌষ মাসে আসে তোমার বাড়িতে, অবশ্যই চরণ ধৌত করবে, কিন্তু সেই জলটা একটু ফুটিয়ে একটু গরম করে নেবে, যাতে গুরুদেবের অঙ্গে কোনো ব্যথা না লাগে, গুরুদেবের যেন কষ্ট না হয়। মনে রেখো, গুরুদেব যদি কষ্ট পায় সেই কষ্টটা আগে তোমার গায়ে লাগবে।
গুরুদেবকে মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, ভাই শিক্ষা গুরু, তার উপরে জানিবেন সবাই। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর জামিরূপে পদ দেখায় আপনে। গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে। যথা হয় গুরুনিন্দা তথা না যাইবে, গুরুনিন্দুকের মুখ তোমরা কভু না দেখিবে। গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি চায়। গুরু 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 রক্ষমাম, গুরু 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 প্রাহিমাম। তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দেবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি, তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত। ভক্তের ভগবান তুমি শ্রী মধুসূদন, পোড়াতে বাসন মম এই নিবেদন। পরমাণুতুল্য সূক্ষ্ম, হিংস্রতুল্য মূর্খ, ভিক্ষাতুল্য দুঃখ, সাধনতুল্য কর্ম, মানবতুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্রতুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া, সন্তানতুল্য মায়া, কার্তিকতুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গারতুল্য জল, পূর্ণিমাতুল্য রাতি, ব্রাহ্মণতুল্য জাতি, অগ্রহায়ণতুল্য মাস, দুর্বাতুল্য ঘাস, বাসুকিতুল্য ফণি, কোকিলতুল্য ধ্বনি, মৃদঙ্গতুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্বতুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধারতুল্য জয়, বরণতুল্য ভয়, গোলকতুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরি নাম। যাই হোক, আরেকটু পরে আমার কীর্তন শেষ হয়ে যাবে। এতক্ষণ কীর্তন করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা আমাকে ঘরের ছেলে মনে করে ক্ষমা করে দিও। আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছে। আর তার ঠিক পাশে বসে আছেন আমার মা জননী। আমি যেখানেই কীর্তন করতে যাই, আমার বাবা মা কিন্তু আমার সঙ্গে যায়, এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়েরা উলুধ্বনি দাও। পায়ে হাত দিয়ে, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। অনেকে ভাবে কীর্তনীয়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনে খুব ভালো হয়, ভুল। তোমরা এত সুন্দর গৌরনুরাগী ভক্তগণ, আর আমি হলাম একটা নরকের কীট বাবা, আমার কিচ্ছু নাই। তোমরা যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো, আমার মনে হয় আমার নরকে যাবার রাস্তাটা তোমরা পরিষ্কার করে দিচ্ছ। কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। তা যেটা বলছিলাম, আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কীর্তন নিয়ে পড়াশুনো করেছি। সবাই বাংলা নিয়ে পড়াশুনো করে, ফিলোসফি নিয়ে পড়াশুনো করে, কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করে, ম্যাথ নিয়ে পড়াশুনো করে, আর আমি পড়াশুনোটা কীর্তন নিয়েই করেছি। এবং তোমাদের আশীর্বাদে, হ্যাঁ বাবা, বুঝতে পারছি না। হ্যাঁ, আমার দাদু কীর্তন করতেন, রাধারমন সরকার। তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, আমার বাবা এখনও কীর্তন করেন। তারপরে আমি, আমাদের বংশ পরম্পরাটায় আমার জেঠু, মানে আমাদের পুরো পরিবারটা, গোটা পরিবারটাই কীর্তনের পরিবার। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা মা সব জায়গাতেই যায়। হ্যাঁ, সব জায়গাতে বাবা মা যায়। হ্যাঁ, যাই হোক, তা কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তনে আমি MA করেছি বাবা, কীর্তনে মাস্টার্স করেছি। এবং তোমাদের আশীর্বাদে গোটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, রাজ্যপাল আমায় পুরস্কৃত। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। হ্যাঁ বাবা, জয় রাধে। এবং আজকে শুধু বাংলা নয়, আজকে শুধু ভারতবর্ষ নয়, আমি আউট অফ ইন্ডিয়াতেও কীর্তন করতে যাই। আমি গিয়েছিলাম লন্ডন, গিয়েছিলাম স্কটল্যান্ড, গিয়েছি দুবাই, বাংলাদেশ তো বহুবার গেছি। তাই এরকম ভারতবর্ষের বাইরে বাইরেও কিছুদিন পরে আবার যাব। সেটা গোপন থাক, ভিসাটা হোক তারপরে, কারণ ভিসাতে খুব সমস্যা হয়। ইউরোপ কান্ট্রি, এশিয়াতে নয়, ইউরোপে আবার যাব কিছুদিন পরে। যাই হোক মায়েরা,
তোমরা আশীর্বাদ করো, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত যেন এভাবেই হরিনাম করে চলে যেতে পারি। যাই হোক, খুব ভালো লাগলো, এত সুন্দর তোমাদের পরিবেশ, এত সুন্দর তোমাদের অনুষ্ঠান। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা যারা আজকে কীর্তন শুনতে এসেছো এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তোমরা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারো। নিতাই গৌর হরিবোল। যাই হোক, কোথায় ছিলাম একটু মনে করিয়ে দাও। হ্যাঁ, বিদ্যাপতিকে চরণধৌত করে দিল, বিদ্যাপতি ঘরে বিশ্রাম করলো, প্রসাদ সেবা দিল। ঠিক রাত্রি 12টার সময়, মায়েরা খুব ভালো জায়গায় চলে এসেছি লীলার, খুব মন দিয়ে শোনো। ঠিক রাত্রি 12টার সময় বিশ্বাবসু ললিতাকে ডেকে বলছে, বিশ্বাবসুর মেয়ে ললিতা, এটা রাধারানীর সখী ললিতা নয় কিন্তু, এটা আবার গুলিয়ে ফেলো না তোমরা, এটা যে বিশ্বাবসুর মেয়ে ললিতা, রাধারানীর সখী নয়। ললিতা, বলি ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। আচ্ছা, তুই প্রসাদ সেবা দিয়েছিস? দিয়েছি। আচ্ছা বেশ, তাহলে কটা বাজে? বলে 12টা পেরিয়ে গেছে। তাহলে আর দেরি করিস না। বিদ্যাপতি কিন্তু ঘুমায়নি, ঘরের মধ্যে বসে বসে মনে মনে ভাবছে, আমি কি এখানে ঘুমাতে এসেছি? আমি তো নীলমাধবকে উদ্ধার করতে এসেছি, এই মনে মনে ভাবছে। আর বিশ্বাবসু বাইরে থেকে বলছে, ললিতা, ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়েছে, তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। বিদ্যাপতি উঠে বসেছেন। কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম? কার সেবায় যাবে? নীলমাধব। তাহলে কি আমি নীলমাধবের সন্ধান? না, আমার ভুল হচ্ছে। হয়তো সারাদিন শুধু নীলমাধব নীলমাধব করছি বলে হয়তো নীলমাধব শুনে নিয়েছি। আজকে না হয় আমার ভুল হলো, আমি বলেছিলাম কালকে বাড়ি থেকে চলে যাব, কালকেও যাব না, কালকেও থাকবো। আজকে যেমন সেবা করতে গেছে কালকেও যাবে। বিদ্যাপতি সকালবেলা বলছেন, মহারাজ আজকে রাত্রিটা আপনার বাড়িতে বিশ্রাম করতে চাই। বেশ, আপনি ব্রাহ্মণ মানুষ, যতদিন ইচ্ছে আপনি থাকুন। রাত্রিবেলা আজও একই কথা, সবার বিছানা করে দিল, রাত্রিবেলা শয়ন করতে গেছে, আজও একই কথা। ললিতা, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। তাহলে তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দিয়ে আমি নীলমাধবের সেবায় যাব। উঠে দাঁড়িয়ে বলছে, নীলমাধব, কৃপা করে, করুণা করে, দয়া করে তুমি তোমার সন্ধান বলনি, কিন্তু তুমি যে আছো এটা তুমি বলে দিলে। এবং কোথায় আছো? কাছাকাছির মধ্যে, বেশি দূরে নেই। তুমি যে আছো এটা বুঝতে পারলাম, কাছেই আছো সেটাও বুঝতে পারলাম, কিন্তু কিভাবে আছো, কোথায় আছো সেটা তো জানি না। সেটা জানতে হলে কি করতে হবে? সেটা জানতে হলে এই বাড়ির সঙ্গে একটা সম্বন্ধ করতে হবে, একটা আত্মীয়তা করতে হবে। সম্বন্ধটা কি? ললিতার সঙ্গে বিবাহের প্রস্তাব দেব। সকালবেলা গিয়ে বলছে, মহারাজ আমি আপনার একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। হ্যাঁ, ললিতাকে বিবাহ? বিবাহ? আমরা হলাম নিচু জাতির মানুষ, আর আপনি হচ্ছেন ব্রাহ্মণ। আমি জানি না এই কীর্তনে আসলে কোনো ব্রাহ্মণ আছেন কি না। ব্রাহ্মণ হলেই হবে না, আমার টাইটেল চৌধুরী, আমার টাইটেল ভট্টাচার্য, আমার টাইটেল ব্যানার্জি, আমি ব্রাহ্মণের কোনো কাজ করলাম না, হবে? আমার বৈষ্ণব ঘরে জন্ম, আমার গলায় তুলসীর মালা নেই, আমার কপালে তিলক নেই, কেউ বৈষ্ণব বলবে আমায়? বলবে? ঠিক তেমনি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই তাকে ব্রাহ্মণ বলে না। ব্রাহ্মণ কারা? 9টা গুণ থাকলে তবেই ব্রাহ্মণ হয়। এই যে পৈতা থাকে ব্রাহ্মণের, পৈতার মধ্যে সুতো কটা থাকে মা? এগুলো জানা দরকার। 9টা সুতো থাকে ব্রাহ্মণের পৈতায়। এই 9টা সুতো মানে তার 9টা গুণ। 9টা গুণ কি কি শিখে নাও। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম। এই 9টা গুণে হয় ব্রাহ্মণ। তাহলে সম মানে ইন্দ্রিয় সংযম, দম মানে দমন করা, তপ মানে তপস্যা, ব্রাহ্মণকে তপস্যা করতে হয়। সম, দম, তপ। এইবার বলছেন শৌচ। শৌচ মানে পবিত্রতা, ব্রাহ্মণকে সবসময় কিন্তু বাবা পবিত্র থাকতে হয়। সম, দম, তপ, শৌচ। এইবার বলছেন ক্ষান্তি। ক্ষান্তি মানে কি? ক্ষমা করা, ব্রাহ্মণকে সবসময় কেউ অন্যায় করলে ক্ষমা করতে হবে। আর্যাবম। আর্যাবম মানে সরলতা, ব্রাহ্মণকে কঠিন হলে হবে না, সরল হতে হবে, অভিমান করলে হবে না, সরল হতে হবে। আর্যাবম। তারপর বলছেন জ্ঞান। জ্ঞান মানে কি বাবা? শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে। তো পড়াশুনো শিখলে হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে। তারপর বলছেন বিজ্ঞান। বিজ্ঞান মানে শুধু শাস্ত্রের জ্ঞান থাকলে হবে না, তাকে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। তারপরে বলছেন আস্তিক্যম। আস্তিক্যম মানে কি মায়েরা? ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। প্রভুজি, ও প্রভু
तुम चंदन हम पान। प्रभु जी तुम चंदन हम पान, जाति अंग अंग बास समानी, जाति अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी। उलुध्वनि। हम धागा 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 रे, तुम मोती हम धागा। जैसे सोने में मिला तो सुहागा, जैसे सोने में मिला तो सुहागा। प्रभु जी तुम चंदन हम पान। प्रभु जी तुम स्वामी हम दासा। তুমি প্রভু আমি তোমার দাস, তুম স্বামী হাম দাস। এই ভাবনাটা যতক্ষণ না আসবে, ভগবানকে যতই ভোগ লাগাও, যতই পুজো করো, যতই ব্রাহ্মণ ডাকো, কোনো পুণ্যি হবে না। তুমি প্রভু আমি তোমার চাকর, তুমি প্রভু আমি তোমার দাস। আহা, তোমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও তো ঝরে পড়ে না। তাই তুমি আমায় যেমন চালাচ্ছ আমি তেমন চলছি, তুমি আমায় যেমন কাঁদাচ্ছ আমি তেমন কাঁদছি। পুতুল খেলা দেখেছ? পুতুল খেলা হয় এদিকে, আগে হতো এখন আর হয় না। পুতুল খেলা দেখবে বাবা, দুটো পুতুল থাকে আর পুতুলের সুতোটা একজন ধরে দাঁড়িয়ে থাকে, থাকে না? পুতুলকে যেমন নাচায় পুতুল তেমন নাচে, পুতুলকে যেমন হাসায় পুতুল তেমন হাসে, পুতুলকে যেমন কাঁদায় পুতুল তেমন কাঁদে। ঠিক তেমনি আমাদের সুতোটা কার হাতে? ভগবানের হাতে ধরে আছে। যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি, যেমন হাসাচ্ছে তেমনি হাসছি। প্রভুজি ऐसे भक्ति ऐसे भक्ति ऐसे भक्ति ऐसे भक्ति करे रोई दासा, ऐसे भक्ति करे रोई दासा। प्रभु जी प्रभु जी प्रभु जी तुम चंदन हम पानी। गामा पानी गामा पानी पानी गामा पानी 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 तुम चंदन। এই যে
ভাষা শিখতে গেলে যেমন কি শিখতে হয়, অ ক খ শিখতে হয়। ইংরেজি ভাষা শিখতে গেলে কি শিখতে হয়, এবিসিডি শিখতে হয় আগে। আর গান শিখতে গেলে কি শিখতে হয়? বাহ, মায়েরা তো ভালো জানে বেশ। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা। সা মানে কি? সা মানে হচ্ছে সরোজ। রে মানে কি? রে মানে হচ্ছে ঋষভ। গা মানে কি? গা মানে হচ্ছে গান্ধার। মা মানে কি? মা মানে হচ্ছে মধ্যম। পা মানে পঞ্চম, ধা মানে ধৈবত, আর নি মানে হচ্ছে নিষাদ। এই হচ্ছে 7টা স্বর। হরি বল। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা, রে গা মা গা রে গা মা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে গা মা পা ধা, গা মা পা মা গা মা পা ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি, মা পা ধা পা মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা নি সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা, নি ধা পা ধা নি ধা পা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা, ধা পা মা পা ধা পা মা গা মা পা ধা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে, পা মা গা মা গা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা, গা মা পা নি, গা মা পা নি, গা মা পা নি পা নি পা নি পা নি পা নি পা নি পা। বাবা तुम चंदन हम पानी, प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु प्रभु जी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन যাই হোক, এইবার বিদ্যাবতী সকালবেলা রাজার কাছে এসে বলছেন, মহারাজ আমি আপনার একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। হ্যাঁ ললিতা তোর পছন্দ? হ্যাঁ বাবা, তুমি যেটা দেবে। হরি বল। এখন তো ফেসবুকে পছন্দ হয়, হয় না? ফেসবুকে আগে বাবা মা যা দেখে দিত, বাবা তুমি যেটা দেখে দেবে। বলো এখানে যারা বসে আছো আগেকার মায়েরা, প্রেম করেছো? বিউটি পার্লারে গেছো? বিয়ের সময় ভালো ভালো মেকআপ আর্টিস্ট। এখন এমন দিনকাল পড়েছে, বিয়ের দিন পেছাতে হবে মেকআপ আর্টিস্ট না পাওয়া গেলে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট যদি ফাঁকা না থাকে বিয়ের ডেট পেছিয়ে যাবে। হরি বল। আগে মেকআপ আর্টিস্টটাকে ময়দা মাখতে হবে, তাহলে বিয়েই হবে না। জয় রাধে। যাই হোক, ফেসবুকের ভালোবাসা করলে হবে না মায়েরা, শুধু হোয়াটসঅ্যাপের ভালোবাসা করলে হবে না। কি জানো লেখে, এই কি জানো? আমি বুঝি না বাবা, আমি তো করিনি কোনো দিন। সবাই লেখে দেখি, আমার ফেসবুকটা আছে না, ফেসবুকে লেখে এরম লেখা থাকে, আই লাভ, বলো ইউ, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বলে ভালোবাসি কতদিন? যতদিন পকেটে পয়সা আছে। ভালোবাসি কতদিন? হ্যাঁ, যতদিন শরীরে সুন্দর রূপ যৌবন আছে ততদিন। আর যখন সব চলে ভালোবাসা 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 ভগবানের সঙ্গে ভালোবাসা করবে, ভগবানের কাছে এসে বলবে, ভগবান আই লাভ ইউ। আমরা ভগবানকে ভালোবাসি না, ভগবানকে আগে ভালোবাসতে হবে, তারপর তো তোমার আসল ভালোবাসা ঠিক থাকবে মা। হরি বল। তাহলে আর দেরি নয়। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বিদ্যাপতির চরিত্র খারাপ ছিল। বিদ্যাপতি তো আগে একটা স্ত্রী আছে, ইন্দ্রদ্যুম্নের জামাই তো, তাহলে তার চরিত্র কি খুব খারাপ? সে আবার বিয়ে করতে চাইছে, বলে চরিত্র খারাপ নয়, তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, শুধুমাত্র ললিতাকে, নীল মাধবকে উদ্ধার করবার জন্য। তাহলে মায়েরা এবার মনে মনে ভাবো যে আমরা বিয়ে বাড়ি এসেছি, ভাবো, এটা ভাবতে হবে। আচ্ছা, বিয়ে বাড়িতে আর দেরি নয়। এটা কোন মাস? এই মাসে বিয়ে হয়? হচ্ছে তো, হচ্ছে গো। এখন আর মাস দেখা লাগে না, এখন প্রেম করলেই সব মাসেই হয়। হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। এই দেখো মায়েরা বিয়ে বাড়ি এসে বসে আছে, হাতগুলো তোলো দেখি, সবাই তোলো, সবাই সবাই। ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে
ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ওই ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আরে ললিতার বিবাহেতে আনন্দ হিল, বিবাহেতে আনন্দ হিল, ললিতার বিবাহেতে আনন্দ হিল, ললিতার বিবাহেতে আনন্দ হিল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ও মায়েরা, এই বিবাহ মানে কি জানো? বিবাহ মানে কি? বলবো না বলবো না, কাউকে বলবে না, কিন্তু বললে কিন্তু রাগ করবে। বিবাহ, বাবা বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। বিপদ বাড়ানো। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, পাড়া প্রতিবেশী ভাবে বাপু জামাই মেয়ে যেমন হয় হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। বিয়ে বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি, কেহ কেহ আনন্দতে দেয় গড়া, কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি। কেহ কেহ আনন্দেতে দেয় গড়া করে। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা। বলি চতুর্দিকে, বলি চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা। চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা। সবাই নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নাচিতে লাগিল। বলি ললিতার বিবাহেতে নাচিতে লাগিল, ললিতার বিবাহেতে নাচিতে লাগিল, ললিতার বিবাহেতে তোমরা বদন ভরে হরি বলো। ললিতার বিবাহেতে বদন ভরে হরি বলো, নাচিতে লাগিল, বলি বদন ভরে হরি বলো, নাচিতে লাগিল, বলি বদন ভরে হরি বলো। ললিতার বিবাহেতে বদন ভরে তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে। বাহ বাহ বাহ, ললিতার সঙ্গে। না না বাবা, আমি 3 ঘন্টার উপরে কোথাও করি না। আমি 12:30টায় আসরে এসেছি, আমি বলেছিলাম 3:30 অবধি আমি গাইবো, কারণ আমার অন্য জায়গায় যেতে হবে, সব জায়গার কথার দাম রাখতে হবে। হরি বল। আমি 4টে অবধি গেয়ে দেবো বলেছি, 4টে অবধি গাইবো, বেশি রিকোয়েস্ট করো না মায়েরা, অনেকটা দূর যেতে হবে। হরি বল। আচ্ছা যাই হোক, বেশ, শেষে আবার 2টো ভজন গাইতে হবে। একদম 4টের আগে শেষ করব, আর করে 2টো ভজন, একদম 4টে অবধি আমি থাকবো, তার বেশি থাকতে পারবো না মা। যাই হোক, আস্তে, আর কথা নয়, কথা নয়, বাচ্চাগুলো ঠিক করো। ওহ, আস্তে। আচ্ছা এইবার কি হলো? হরি বল। বিবাহের পরে শুভরাত্রি, শুভরাত্রিতে ললিতা বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছে। বিদ্যাপতি বলছে, ললিতা এই যে তুমি আমাকে এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা দাও, ও মায়েরা, এই যে এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা দাও, এটা কার প্রসাদ? ললিতার মুখ থেকে বেরিয়ে এলে ওটা নীলমাধবের মহাপ্রসাদ। বলো কে নীলমাধব? বলতেই হবে, বলতেই হবে। স্বামী আরও প্রসাদ লাগলে আমি দেব, কিন্তু নীলমাধবকে আপনি জিজ্ঞাসা করবেন না, ওটা আমার বাবার আরাধ্য দেবতা। বলো নীলমাধবকে। নীলমাধবকে যদি বলতে না পারো, তোমার বাড়িতে আমি জলগ্রহণ পর্যন্ত করব না। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলে, বাবা বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ললিতা? তোমার একমাত্র জামাই সে নীলমাধবের সন্ধান পেতে চায়, কিন্তু কিন্তু কি? হ্যাঁ রে মা ললিতা, আমি তোকে পর্যন্ত নীলমাধবের সন্ধান বলিনি। বেশ, তোর সঙ্গে যে বিদ্যাপতির বিবাহ হয়েছে সেটাও নীলমাধবের ইচ্ছায়, আর বিদ্যাপতি যে নীলমাধবকে দর্শন করতে চায় সেটাও নীলমাধবের ইচ্ছায়। তাকে বল আমি তাকে নিয়ে যাব নীলমাধবের কাছে, কিন্তু তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। মায়েরা ভালো করে শুনে নাও, পরে আবার বলো না কীর্তন ভালো হয়নি। চোখ দুটো কি করব? বেঁধে নিয়ে যাব। ললিতা এসে বলে, স্বামী চোখ বেঁধে নিয়ে যাবে বলেছে বাবা। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমার চোখই যদি বাধা থাকলো
তাহলে উদ্ধার করব কি করে? ললিতা কোনো একটা উপায় বার করো। বলে স্বামী চিন্তা করবেন না, আপনার আঁচলের মধ্যে আমি সর্ষের বীজ বেঁধে দেবো, সর্ষের দানা বেঁধে দেবো। আপনি যত নাচবেন আর ভিজে মাটিতে সর্ষের বীজ পড়বে, সর্ষের দানা পড়লে কি হবে? চারা হবে। আর আপনি বুঝতে পারবেন কোথায় ওইটাই নীলমাধবের কাছে যাওয়ার রাস্তা। ধন্য 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 ললিতা, তুমি ধন্য। বেশ, এসো জামাই। আচ্ছা মায়েরা, তাহলে জামাইয়ের চোখটা বাঁধি। আমার সোনা জামাই খুব ভালো কিন্তু, বুঝলে, একটু বেটে হয়ে গেছে এই যা। জ্যৈষ্ঠ মাসে জামাইদের ডিমান্ড বেড়ে যায়। মালা বদল আর মালা বদল বেশি করি, মালা পড়লেই তো জ্বালা। যে যত মালা পড়বে তার তত জ্বালা। হরি বল। আচ্ছা হয়েছে, এই দেখতে পাচ্ছ না তো জামাই? বাবা জীবন, বাবা জীবন, চলো ললিতা তুই বাড়িতে থাক। হ্যাঁ, জামাইকে নিয়েছে, জামাইকে নিয়ে এইবার যাচ্ছে কোথায়? আর সর্ষের বীজ বাঁধা আছে, বুঝলে। এবার জামাইকে সঙ্গে করে যাচ্ছে। মায়েরা সবাই বলো, গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী। গিরিধারী ভজ বংশীধারী, গিরিধারী ভজ বংশীধারী। হাতগুলো তুলতে হবে। গিরিধারী ভজ বংশীধারী, গিরিধারী ভজ বংশীধারী, গোবিন্দ 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 মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, 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 গোবিন্দ ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। গোবিন্দ বল হরি গোপাল বলো, গোবিন্দ বল হরি গোপাল বলো, গোবিন্দ বল হরি। করতালি কোথায় গেল? করতালি কোথায়? গোবিন্দ বল হরি গোপাল বলো, গোবিন্দ বল হরি গোপাল বলো, রাধা রমন 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 হরি গোপাল বলো। গোবিন্দ 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 বলো বলো, গোবিন্দ 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 বলো বলো, গোবিন্দ 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 ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ হরি বল। ভজ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, ভজ গোবিন্দ। বাবা বা এইবার বিদ্যাপতি গুফার সামনে এসে দাঁড়িয়েছে আর চোখের বাঁধনটা খুলে দিয়েছে। এই যে হ্যাঁ দেখো, ওই যে জামাই, ওই যে প্রাণ ভরে নীলমাধবকে দর্শন করো, প্রাণ ভরে, প্রাণ ভরে নীলমাধবকে দর্শন করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দৈববাণী হলো বিদ্যাপতি।